একটা মাছের ডিমের ইউনিক রেসিপি বানাবো। যার জন্য প্রথমেই জল গরম করে তার মধ্যে হলুদ গুঁড়ো এবং লবণ মিশিয়ে দিতে হবে। লবণটাকে ভালো করে মিশিয়ে দিয়ে এই জলটাকে আমরা ভালো করে ফুটতে দেব। জলটা খুব ভালোভাবে ফুটে যাওয়ার পরে আর এর মধ্যে মাছের ডিমটাকে অ্যাড করতে হবে, আগে থেকে ধুয়ে পরিষ্কার করে রাখা। আমি এখানে কাতলা মাছের ডিম ব্যবহার করছি, আপনারা চাইলে রুই মাছের ডিমও ব্যবহার করতে পারেন। তো এটাকে আমি দিয়ে দিলাম, একটু ছড়িয়ে দিলাম যাতে চারিদিক ভালোভাবে সেদ্ধ হয়। এটা সেদ্ধ হতে প্রায় 5 থেকে 10 মিনিট সময় লাগবে। তো এই রেসিপিটা খুবই মজার একটা রেসিপি। মাছের ডিমের বড়া তো আমরা খেয়েই থাকি, এটা একটি ইউনিক রেসিপি, ট্রাই করে দেখবেন, নিশ্চয়ই ভালো লাগবে। তো এটা সেদ্ধ হয়ে যাওয়ার পর এটা জল ছড়িয়ে হাত দিয়ে একটু ক্রাশ করে রাখতে হবে। তো কড়াইয়ে তারপর আমি তেল দিয়ে দিলাম গরম হতে। তেলটা গরম হওয়ার পরে আমি এর মধ্যে কুচনো পেঁয়াজ এবং কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, যেটা আমি একসঙ্গেই রেখেছিলাম। কুচনো পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে এটাকে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে। এটা ভাজা হতে বেশিক্ষণ টাইম লাগবে না, একদম কালচে করে দেওয়া যাবে না এটাকে। এটা হয়ে গেলে পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা ভাজা হয়ে গেলে আমরা এর মধ্যে অ্যাড করে দেবো টমেটো কুচি। টমেটো কুচিটাকে দিয়েও খুব ভালো করে ভেজে নেব। এর মধ্যে টমেটো দিলে একটা হালকা খুব সুন্দর একটা ফ্রেগরেন্স আর স্বাদ আসে। টমেটোটা ভাজা হালকা হয়ে গেলে একটু ফাঁকা করে দিলাম, তার মাঝখানে আমি কালো জিরে দিলাম। কালো জিরে দিয়েও আমি পুরোটাকে একটু ভালো করে ভেজে নেব। এরপর আমরা এর মধ্যে নুন অ্যাড করে দেব। নুন অ্যাড করে দেওয়ার ফলে টমেটো আর পেঁয়াজটা একটু নরম হয়ে যাবে এবং টমেটোর যেই খোসাটা আছে ওটা সহজেই ছাড়িয়ে যাবে টমেটোর থেকে, টেস্টটাও ভালো আসবে। তো নুন দিয়ে দিলাম। এরপর আমি এর মধ্যে আদা আর রসুন গ্রেট করে রেখেছিলাম আগে থেকে, সেটাই মিশিয়ে দিলাম। এই আদা রসুন গ্রেট করে দিলে না এই রেসিপিটা খুবই সুন্দর টেস্ট আর খুবই সুন্দর একটা স্মেল আসে। তো আমি এই সব কিছুকে ভালোভাবে মিশিয়ে নিলাম, খুব ভালোভাবে ভেজে নিলাম। আর আমি খুন্তি দিয়ে টমেটোগুলোকে একটু ক্রাশ করে দিলাম যাতে টমেটোগুলো পুরো মিশে যায় এবং ভালো লাগে খেতে। টমেটোগুলো গোটা গোটা থাকলে অতটাও ভালো লাগে না, এই রেসিপিটা একটু ক্রাশ হলে ভালো লাগে। তো এরপর সব কিছু ভাজা হয়ে যাওয়ার পর আমি আগে থেকে জল ঝরিয়ে ও হাত দিয়ে মেখে রাখা মাছের ডিমগুলো এর মধ্যে মিশিয়ে দিলাম। মাছের ডিমগুলো মিশিয়ে দেওয়ার পরে খুব ভালোভাবে এটা মিশিয়ে নিলাম মশলার সাথে। মিশিয়ে নেওয়ার পর এখন হয়তো ঝরঝরে নেই মাছের ডিমটা, কিন্তু যখন এটা হয়ে যাবে তখন এটা পুরো ঝরঝরে হয়ে যাবে। আর আপনি এই মাছের ডিমের রেসিপিটা ভাত, রুটি, পরোটা সব কিছুর সাথে এনজয় করতে পারেন। এরপর আমি এর মধ্যে হলুদ গুঁড়ো মিশিয়ে দিলাম। হলুদ গুঁড়ো দিয়ে আমি এটাকে আরেকটু ভালো করে ভেজে নেবো যাতে হলুদ গুঁড়োটা পুরোটার সাথে মিশে যায়। হলুদ গুঁড়ো মিশিয়ে দেওয়ার পর আমি এর মধ্যে কাশ্মীরি লঙ্কার